Good morning, boys. Welcome to the digital class of today. We have already read and discussed the topic under unit number 2 of the lesson, the cat, of the story, the cat, as you know. Today, we are to read and discuss the topic under unit 3 of the same story. So before going to the main point, you are asked to find your textbook and get ready yourself to know the topic. Before that, we are to connect our previous knowledge to the present so that the continuation of the sense of the story may continue. That is, we have already discussed and finished or completed up to the last line, that is, he parts as he retires to a safe distance from the guest's booth before eating his food. So এই পর্যন্ত আমরা আগের দিন ক্লাসে পড়েছিলাম যে গেস্টের কাছ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে বিড়ালটি তার খাবার খেয়েছিল. So today I want to give you the brief of the story under unit number 3. So boys, as you know, we have to use bilingual method to make sense of the story. So know that when the family gathers around the fireplace after having tea, চা খাবার পর যখন পরিবারের সদস্যরা ফায়ারপ্লেসের চারদিকে জড়ো হতো, the cat readies himself for his true life. এইখানে বিড়াল তার আসল জীবন শুরু করার জন্য তৈরি হতো. He comes down from his backyard. সে খিড়কির, যেটাকে আমরা বলি ব্যাকইয়ার্ড, মানে হচ্ছে খিড়কির উধারে যে উঠোন থাকে তাকে বলা হয় ব্যাকইয়ার্ড. সো ব্যাকইয়ার্ড থেকে নেমে আসে এই সময়তে বিড়ালটি. হি জাম্পস ওভার দ্য ফেন্স. সে বেড়ার উপর দিয়ে লাফিয়ে ওঠে. ক্রসেস ইট. বেড়াটাকে ক্রস করে. and after walking some time reaches the roof of an empty shed. এবং কিছুক্ষণ হাঁটার পর সে একটা খালি শেডের ছাদের উপরে উঠে পড়ে. He walks gracefully like a panther, remaining cautious all the while avoid his enemies like dogs and stone pelting small boys. সে ভীষণ চালা করে ওঠার পরে সে চিতাবাঘের মতো গ্রেসফুলি মানে পরিশীলিত অর্থাৎ ইন এ ডিসিপ্লিনড ওয়ে, পরিশীলিত ভঙ্গিতে সে হাঁটে এবং সেটা চিতাবাঘের মতোই, এবং সে ভীষণ সতর্ক থাকে তার শত্রুদের কাছ থেকে, যাদের সে শত্রু বলে মনে করে, যেমন কুকুর এবং হচ্ছে স্টোন পেল্টিং বয়েজ, অর্থাৎ ছোট ছোট ছেলে যারা বিড়াল দেখলেই পাথর ছুঁড়ে মারে,
এরা তার শত্রু, এদের কাছ থেকে সে সবসময় সতর্কভাবেই চলে। হি স্ক্র্যাচেস দ্য রুফ অফ দ্য ওল্ড শেড উইথ হিজ প, সে তার নখর দিয়ে, থাবা দিয়ে এই বাড়িটার ছাদের উপরে যে নরম অংশটা আছে সেখানে আঁচড়ায়, স্ক্র্যাচ করে। হি ফাইন টিউনস হিজ মাসলস বাই স্ট্রেসিং হিমসেলফ অ্যান্ড দেন কলস হিজ কাইন্ড্রেডস, অর্থাৎ দেখা যায় কি এই সময়তে সে নিজের শরীরটাকে একটু আড়মোড়া ছাড়ানো, এটাকে বলা হয় স্ট্রেচ করা, আড়মোড়া ছাড়িয়ে নেয় এবং ফাইন টিউন করিয়ে নেয়। তার মানে ফাইন টিউন করিয়ে নেয় মানে হচ্ছে যে শরীরের সব পেশিগুলো, মাসেলগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটাকে সে একবার দেখে নেয়। They appear gracefully in the dark shadow like serious fighters. তো যে সমস্ত এর গোত্রের, অর্থাৎ বিড়ালটির গোত্রের যারা কাছের যারা রিলেটিভ, অর্থাৎ গোড়ালের এই বিড়ালের যারা রিলেটিভ, তাদেরকে বিড়ালটি ডেকেছে এবং তারা আবছা অন্ধকারে একেবারে যোদ্ধার মতো, সাহসী যোদ্ধার মতো তারা হচ্ছে যে আস্তে আস্তে একটা অন্ধকার ছায়ার মধ্যে তারা চলে আসে। দে ডু নট হ্যাঙ্কার আফটার ফিশ অ্যান্ড মিল্ক নাও, এরা কিন্তু এখন আর ওই দুধ আর মাছ এই সবটার জন্য এরা যখন আগে হ্যাংলামি করত, অর্থাৎ ভীষণভাবে চাইতো এগুলোকে খাবো বলে, এখন এই সময়টা দেখা যাচ্ছে তারা কিন্তু আর সেই দুধ এবং মাছ এর জন্যে আর তারা হ্যাংলামি করছে না, হ্যাঙ্কার করছে না। দ্য ক্যাটস আর ফান্ড অফ স্পোর্টস, তোমরা জানো যে বিড়ালরা, আমরা জানি যে বিড়ালরা খেলা করতে ভালোবাসে। অ্যাজ দে অ্যাডভান্স ইন এজ, তাদের যখন বয়স বেড়ে যায়, দে ভিজিট দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস ফর স্পোর্ট, তখন তারা শহরতলির যে সমস্ত খিড়কি উঠান আছে, এখানে ব্যাকইয়ার্ডের কথা বলা হয়েছে, সেইখানে তারা খেলা করতে চলে যায়। দো দিস প্লেসেস আর ডাল টু দ্য পিপল, যদিও এই জায়গাগুলো সম্পর্কে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই, থাকে না, দ্য ক্যাটস টেক দেম ফর হান্টিং গ্রাউন্ডস, এই জায়গাগুলোকে বিড়ালরা তাদের শিকার ক্ষেত্র বলে, হান্টিং গ্রাউন্ডস বলে মনে করে। হোয়ার দে আন্ডারটুক হিরোইক অ্যাডভেঞ্চার্স, যেখানে তারা বীরত্ব দেখাবার মতো, অর্থাৎ বীরের মতো, যেখানে তারা তাদের অভিযানগুলোকে দেখায়। Generally a charge is leveled against the cats that they are more attached to a house itself rather than the householders. বিড়ালদের সম্পর্কে একটা দোষের কথা বলা হয়েছে, একটা অপরাধের কথা বলা হয়েছে, যে বিড়ালরা নাকি পুরনো যে বাড়ি, সেই বাড়ির প্রতি তাদের লেগে থাকার আগ্রহটা বেশি, অ্যাটাচ থাকার আগ্রহটা বেশি, তাদের সেইখানে পুরনো বাড়ির প্রতি তাদের যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টটা তারা রাখতে চায়। In fact, a cat does not like to take the risk of leaving his own familiar world. প্রকৃতপক্ষে আমরা যেটা দেখেছি, বা অ্যাকর্ডিং টু দ্য রাইটার,
বিড়ালরা তাদের পরিচিত জগৎ থেকে অন্যত্র যেতে চায় না। হেন্স when a family leaves a place, এবং সেই কারণেই যখন কোনো পরিবার কোনো একটা জায়গা ছেড়ে চলে যায়, the cat remains attached to the old house, তখন বিড়ালটা সেই পুরনো বাড়িতেই থাকতে চায়, provided its new occupants allow him to stay there, যদি সেই বাড়ির যারা বাড়িতে নতুন এসেছেন তারা যদি তাকে সেখানে থাকতে অ্যালাউ করে, তাহলে বিড়ালটি সেই বাড়ি ছেড়ে যেতে চায় না। He enjoys his life in his own way while the new tenants feel the joy of having a new pet. এখানে যে নতুন যে ভাড়াটে বা নতুন যে বাড়ির মালিক এসেছে বা আসছে, তিনি তাকে অ্যালাউ করলে বিড়ালটা সেখানে থেকে যায় এবং বিড়ালটা তখন নিজের মতো করে নিজের জীবনটা এনজয় করে। সঙ্গে সঙ্গে সে মনে করে যে বাড়ির নতুন মালিক তারা বাড়ির সঙ্গে সঙ্গে একটা পোষা বা পোষ্য পেয়ে গেছে এবং সেই ভেবে তারা আনন্দিত হতে পারে। সো দিস ইজ দ্য সামারি or the brief of the topic under unit number 3. Now the detailed study. So boys, follow minutely the words and the sentences to make sense of that. Now I read the lines and I also interpret the meaning in Bengali to make sense of the topic. So boys, follow me. When the family has finished tea, পরিবার যখন হচ্ছে তাদের চা পর্ব শেষ করে, and gathers round the fire, এবং আগুনের চারদিকে জড়ো হয়, that cat casually goes out of the room, তখন স্বাভাবিকভাবে বিড়ালটি ঘর থেকে বেরিয়ে যায়। True life now begins for him, এই সময় তার নতুন সত্যিকারের জীবন শুরু হয়। He saunters down his own backyard. Saunters is a word written in bold letters, a new word this is. Saunters মানে হচ্ছে হেলে দুলে ধীরে সুস্থে আসা, যাওয়া, to go slow carefully and with relaxed mood. তো বিড়ালটা হেলে দুলে তার হচ্ছে খিড়কি উঠোন থেকে নিচে নেমে এলো, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়াটার উপর দিয়ে লাফিয়ে গেল, স্প্রিং করা লাফিয়ে যাওয়া, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, আস্তে করে অন্যদিকে গিয়ে নামলো, হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। হি ট্রট মানে হেঁটে যাওয়া, ওয়াক থ্রু, হেঁটে হেঁটে গেল, খানিকটা হেঁটে এপার থেকে ওপারে গেল, গিয়ে সেখানে একটা এমটি শেড ছিল, অর্থাৎ খালি একটা শেড করা ছিল, তার ছাদে গিয়ে চেপে গেল। হিজ মুভমেন্টস বিকামস লাইথ অ্যান্ড প্যান্থ-লাইক। এখানে লাইথ প্রোনাউন্সিয়েশনটা লিতে নয়, লাইথ প্রোনাউন্সিয়েশনটা, এটার মানে হচ্ছে পরিশীলিত, ভদ্র, নম্র, একটা চিতাবাঘের মতোই তার হচ্ছে চালচলনটা ছিল। He looks keenly from side to side and moves noiselessly. সে যখন যাচ্ছে তখন সে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে, অবজার্ভ করছে এবং নিঃশব্দে সে যাচ্ছে। For he has so many enemies, কারণ সে জানে তার অনেক শত্রু রয়েছে। Dogs and small boys with stones, আমি আগে বললাম যে কুকুর এবং হচ্ছে স্টোন পেল্টিং বয়েস, ছোট ছোট বাচ্চারা পাথর ছুঁড়ে মারে, তার আঘাত লাগতে পারে, সুতরাং সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বিড়ালটি এগিয়ে যাচ্ছে।
On top of the shed, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. এখানে ছাদের উপরে বিড়ালটা আর্চ করা মানে আড়মোড়া দেওয়া, যেটাকে বলা এমনি আর্চ করা আমরা যেটা বলি যে পেটটা উপরে করে হাতটা পিছন দিয়ে পাটা সামনে রেখে যেটাকে আমরা চক্রাসন বলি, এইটাকে বলা হয় আর্চ করা। এখানে বলা আছে বিড়ালটা আড়মোড়া, অর্থাৎ ঘুম থেকে উঠে যেটা আমরা করি হাই তুলে আড়মোড়া দেওয়া, সেইটা দিয়ে ঘুমটা কাটানো হয়। এইখানে আড়মোড়া দেওয়ার মানে হচ্ছে এটা দিয়ে বিড়ালটা জানতে চাইছে, বুঝতে চাইছে যে তার শরীরটা ফিট আছে কিনা, তার মাসলসগুলো ঠিক রকম কাজ করছে কিনা, এবং সঙ্গে সঙ্গে তার যে ক্লসগুলো আছে, থাবার নখরগুলো আছে, সেগুলোকে দু একবার করে সে পরিষ্কারও করে নিল। কি করে পরিষ্কার করলো না, ছাদের উপরে যে নরম অংশটা আছে সেটাকে সে আঁচড়ালো নখ দিয়ে। He stretches himself a few times to see if every muscle is in full working order. আগে বললাম যে সে নিজেকে ছড়িয়ে নিল একবার, স্ট্রেচ করে নেওয়া মানে প্রসারিত করা, সংকুচিত করা, নিজেকে করে নিয়ে সে আবার বুঝে নেওয়ার চেষ্টা করলো যে তার মাসলসগুলো ঠিক রকম কাজ করছে কিনা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, ড্রুপিং মানে নুইয়ে দেওয়া, বেন্ড ডাউন। তো তারপরে সে তার দুই যে থাবা আছে তার মাঝে মাথাটাকে নুইয়ে দিল, দিয়ে হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কান্ট্রেড, এবং সে মাথাটা নুইয়ে দিয়ে একটা কল করল, ডাক দিল। কাদেরকে ডাক দিল? সে তার নিজের গোত্রের যারা আছে তাদেরকে সে ডাকলো। বিফোর লং দে কাম, খুব বেশি দেরি হলো না, তারা এলো গ্লাইডিং, একেবারে যাকে বলে পরিশীলিতভাবে, গ্রেসফুলি, পরিশীলিতভাবে তারা হচ্ছে যে চলে এলো, পরিশীলিতভাবে তারা হচ্ছে চলে এলো, চুপি সারে পরিশীলিতভাবে তারা চলে এলো সেই শ্যাডোর মধ্যে, আবছা অন্ধকার রয়েছে জায়গাটা, সেইখানে তারা চলে এলো। No longer are they the meek creatures who an hour ago were mewing for fish and milk. এখন দেখা যাচ্ছে তারা শুধুমাত্র সেই 1 ঘন্টা বা 2 ঘন্টা আগের সেই বিড়ালটি তারা আর নেই। তারা সেই ভীতু বিড়ালটা, যে বিড়ালটা মাছ এবং দুধের জন্য হ্যাঙ্কার করতো, চেয়ে থাকতো, অপেক্ষা করে থাকতো এবং মিমি করতো, সেই বিড়ালটি কিন্তু এখন আর নেই। They are now grim fighters. Here grim is the word very serious, it is used for serious fighters they are now. Just think how much more he gets out of his life when you do out of yours. তারা ভেবে দেখো যে তোমরা নিজের জীবন থেকে যেটুকু স্যাটিসফ্যাকশন তোমরা পাও তার চেয়ে অনেক বেশি স্যাটিসফ্যাকশন, অনেক কিছু তারা হচ্ছে জীবন থেকে অনেক বেশি কিছু পায়। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ, এবং যে খেলাটা ওরা খেলে সেটা টু, অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। আগে বলেছি যে তারা যখন বয়স্ক হয়ে যায় তারা শহরতলির সেই সমস্ত খিড়কি, ব্যাকইয়ার্ড, খিড়কি উঠান যেগুলো আছে, যেগুলো সাধারণ মানুষের কোনো প্রয়োজন আসে না, সেই রকম জায়গাতে তারা হচ্ছে গিয়ে খেলতে চলে যায়। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই ব্যাকইয়ার্ডগুলো আমাদের কাছে ডাল মানে আমাদের কোনো কাজে আসে না, আমাদের কোনো ইন্টারেস্ট থাকে না এইসব জায়গাতে। তো ক্যাটগুলো কি করে? আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, তাদের কাছে এটা হচ্ছে হান্টিং গ্রাউন্ডের কাজ করে, অর্থাৎ শিকার ক্ষেত্রের কাজ করে। হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার্স লাইক কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। এইখানে গিয়ে তারা যে দুঃসাহসিক, দুঃসাহসিক অ্যাডভেঞ্চার অভিযান তারা যে চালায়, এইখানে গিয়ে তারা যে দুঃসাহসিক অভিযান চালায়, সেই অভিযানটাকে কিং আর্থারের নাইটদের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। খুব সম্ভবত ক্লাস 8 কিংবা 7-এ
কিং আর্থারের কাহিনী হয়তো তোমরা পড়ে থাকবে। তো কিং আর্থার হচ্ছে ইংল্যান্ডের রাজা ছিলেন এবং তার আন্ডারে অনেকগুলো নাইট ছিল। সো নাইটস আর দ্য ব্রেভ সোলজার্স, দে আর raised to a rank, military rank, that is the military rank, and the knights are engaged to help the people in distress by dint of their life. এটার মানে হচ্ছে যে নাইটরা ছিল এমনই যোদ্ধা যারা নিজের জীবনের পরিবর্তে, যারা নিজের জীবনের দিয়েও দুস্থ মানুষের বা বিপদগ্রস্ত মানুষের তারা হচ্ছে উদ্ধার করত এবং প্রাণ বাঁচাতো। ঠিক এখানে তাদের সঙ্গে তুলনা করা হয়েছে, এতটাই দুঃসাহসিক অভিযান হচ্ছে যে এখানে এই বিড়ালগুলো চালাতো। So I hope you have understood the meaning of this. It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. এটা প্রায়শই বলা হয়ে থাকে, এখানে রিপ্রোচ মানে হচ্ছে ব্লেম দেওয়া, অর্থাৎ দোষ দিয়ে বলা হয়ে থাকে বিড়ালদের এগেনস্টে যে তারা ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট। বিড়ালরা হচ্ছে এইটা দোষ দিয়ে দেওয়া থাকে যে বিড়ালরা মালিকের চাইতে বাড়িটার প্রতি তাদের বেশি পছন্দ, বাড়িটাকে মালিকের বাড়িটাই তাদের হচ্ছে বেশি পছন্দের। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, the land where all his friends are and where he knows every landmarks. স্বাভাবিকভাবেই বিড়ালটি তার যে দেশ, অর্থাৎ তার যে পরিচিত এলাকা যেখানে তার বন্ধুরা থাকে, যেখানে প্রত্যেকটা বিখ্যাত জায়গার চিহ্ন সে জানে, ল্যান্ডমার্ক মানে চিহ্ন জানে, প্রত্যেকটা চিহ্ন সে জানে, সেই জায়গাটা সে স্বাভাবিকভাবে ছেড়ে যেতে চায় না। এক্সাইল ইন আ নিউ ল্যান্ড, যদি কোনো নতুন জায়গাতে সে নির্বাসিত তাকে করা হয়, এক্সাইল মানে তাকে ডেজার্টেড করা হয়, লোনলি জায়গাতে লোনলি করে দেওয়া হয়, কোনো একটা নতুন জায়গায় তাকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। তা সেখানে গিয়ে তাকে একটা নতুনভাবে সেখানকার ভূগোল পড়তে হবে, ভূগোল শিখতে হবে, কোথায় ল্যান্ডমার্ক আছে, কোথায় হচ্ছে যে তার বন্ধুরা আছে, কোথায় কোন জায়গাটা তার পরিচিত করে রাখতে হবে, এই সমস্ত জিনিসগুলো তাকে হচ্ছে সেখানে গিয়ে শিখতে হবে নতুন করে। সো when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. তো সুতরাং যেটা দেখা যাচ্ছে কি, যে কোনো ফ্যামিলি যদি কোনো বাড়ি থেকে মুভ করে অন্য জায়গায় চলে যায়, তাহলে নতুন যে ফ্যামিলিটা আসে সেই বাড়িতে, তাহলে সেই ফ্যামিলি যদি তাকে অ্যালাউ করে, তাকে ওখানে সম্মত হয় রাখতে, তাহলে সে সেই টেন্যান্টের সঙ্গেই থেকে যায়, নিজেকে সেই তার সঙ্গেই থাকতে পছন্দ করে। He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. এইখানে কি হয়, privilege of boarding. So boarding is a word that means giving shelter and food. তো এইখানে নতুন যে টেন্যান্ট এলো, নতুন যে মালিক এলো বাড়িটা, সেই মালিক যদি তাকে খাওয়া পড়া দেয়, দিয়ে সেখানে থাকতে তাকে অ্যালাউ করে, তাহলে সে ওখান থেকে ছেড়ে যায় না এবং সে এইখানে এরপর সে নিজের মতো করে নিজের জীবনটা সে চালায়। সো বাস, দ্যাটস অল টুডে। আই হোপ ইউ আন্ডারস্টুড দ্য মিনিং অফ দ্য টপিক, and as usual you are given the comprehension exercises to do at home, and if you feel any problem, so you may give feedback through the digital platform.